नमस्कार बंधुरा आज के रेसिपि डिमेर पोलाव बा एग पोलाव और ये एग पोलाव किभाबे बानाले एकदम झरझरे होबे और एकदम सेरा स्वादेर होबे सेटाई देखाबो। खूब सहज रेसिपि, प्रथमबारेर चेष्टातेई एकदम पारफेक्ट होबे। तो रेसिपिटार जोन्नो एखाने 4टे डिम आमि सिद्ध करते बसिए दिएछि और एखाने निएछि बासमती चाल। मेजारिंग कापेर 1 काप आमि बासमती चाल निलाम। तोमरा बाड़ीते रेगुलार जे रान्नार जे चाल थाके ता दिएও किन्तु करते पारो, माने जे भातेर चाल। तो आमि बासमती चाल दिए करछि। चालटाके खूब भालो करे आमि 2 থেকে 3 বার जल पाल्टे धुए निलाम। तारपर अल्प जल दिए आमि चालटाके 30 मिनिटेर जोन्नो भिजिए रेखे दिलाम। 30 मिनिट पर जलटाके झरिए निये একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। তারপর চালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প লবণ আর একটু দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি ছোটো চামচের 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এই 1 চামচ ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর সমস্ত মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মিনিট 10 মতো রেখে দেব। এবারে 10 মিনিট পর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে গেল তখন আমি তেলের মধ্যে আলু ভেজে নেব। আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আলুটা ভাজলে 50 থেকে 60% সিদ্ধ এমনিতেই হয়ে যাবে। আলু ভেজে নেবার পর যে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি 4টে ডিম আমি দিয়ে দিলাম। 4টে ডিমকে খুব হালকা ভেজে তুলে নেব। একদমই কড়া করে ভাজার দরকার নেই, একদম হালকা করে ভেজে কয়েক সেকেন্ড তুলে নেবে। এবার ওই সরষের তেলের মধ্যেই গোটা গরম মশলার একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি অ্যাড করছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো অ্যাড করলাম। একটা বড় টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেই টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো টমেটোটা দেখো অনেকটা নরম হতে শুরু করেছে, তখন আমি রসুন বাটা আর আদা বাটা অ্যাড করলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবারে মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। সব কিছুই দেওয়া হয়ে গেল। এবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। চিনিটা খুব অল্প পরিমাণ অ্যাড করেছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে আলুর সাথে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি যে চালটাকে মানে জলে ভেজানো যে চালটা সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে চালটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবারে একদম মেজারিং কাপের মাপ করে জল দিতে হবে। এখানে গরম জলের ব্যবহার করছি, ফুটন্ত গরম জল দিচ্ছি যাতে করে পোলাওটা একদম পারফেক্টলি হয়। এখানে মেজারিং কাপের আমি 1 কাপ চাল নিয়েছিলাম আর 2.5 কাপ দিয়ে দিলাম জল। চাল আর জলের রেশিওটা হচ্ছে 1 কাপ যদি চাল নেওয়া হয় তাহলে 2.5 কাপ জল আমি এখানে অ্যাড করলাম, গরম জল। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম একদম লো করে গ্যাসের ফ্লেমটাকে। আর কড়াইয়ের ওপরে ঢাকনার মুখটা একটা লবঙ্গ দিয়ে মানে যে ছিদ্রটা ছিল সেটা ঢেকে দিলাম। এইভাবে 10 মিনিট একদম লো ফ্লেমে রান্না করার পর ফিরে এলাম। 10 মিনিট পর দেখতেই পাচ্ছ যেহেতু এটা বাসমতি চালে তৈরি করছি, তো এই বাসমতি চাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর যেটুকু জল আছে সেটাও টেনে নেবে। তো ডিমগুলোর মধ্যে একটু কাট দিয়ে দিচ্ছি যাতে করে ভিতর পর্যন্ত কিছুটা মশলা ঢুকে যায়। আর ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আমি অ্যাড করে দিলাম। যা যা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও 6 মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে 10 মিনিট একদম লো ফ্লেমে, তারপর ডিম মেশানোর পর বাকি উপকরণ দিয়ে আমি একদম লো ফ্লেমেই আরও 6 মিনিট রান্না করব। টোটাল 16 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো দেখো 16 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি টোটাল। তো খুব ভালোভাবে কিন্তু চাল একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে সেটাও দেখিয়ে দেব। আর একদম ঝরঝরে রয়েছে। এটা কিন্তু আরও কিছুক্ষণ পর একদম ঝরঝরে হয়ে যাবে। যেটুকু রস রয়েছে বা জলীয় ভাব রয়েছে সেটা কিন্তু একদম ঝরঝরে। তো আমি মিনিট 10-15 পর দেখাচ্ছি প্লেটের মধ্যে সার্ভ করে। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। ঠিক যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে যদি করো একদম পারফেক্ট হবে, একদম এরকম ঝরঝরে হবে আর স্বাদেও হবে সেরা সেরা। তাহলে বন্ধুরা বাড়িতে থাকা ডিম আর চাল দিয়ে এভাবে একবার
ডিমের পোলাও বা এগ পোলাও অবশ্যই তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।